গল্পটি শুরু হয় জেসমিনের মালিকানাধীন একটি ক্যাফেতে। জেসমিনের ক্যাফেতে সুজান নামে একটি মেয়ে অর্ডার নিত এবং দাতু নামে একটি ছেলে অর্ডার প্রস্তুত করত। জেসমিনও প্রতিদিন সমস্ত কাজ তদারকি করার জন্য ক্যাফেতে আসত। আজ সেই সেখানে ছিল, কিন্তু তার শরীর ভালো যাচ্ছিল না। সুজান তাকে বিশ্রাম নিতে বলে এবং কাজে ফিরে যায়। কিছুক্ষণ পরে একটি সুন্দরী মেয়ে ক্যাফেতে প্রবেশ করে। সুজান এবং দাতু উভয়ই তার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিল। মেয়েটির নাম ছিল রুই এবং সে প্রায়শই ক্যাফেতে কফি খেতে আসত। দাতু এবং সুজানও তাকে চিনতে পারত। সুজান দ্রুত তার কাছে গিয়ে তার অর্ডার চাইল। রুই তাকে অর্ডারটি বলার পাশাপাশি তাকে একটি উপহারও দিয়েছিল। রুই তাকে একটি পোশাক দিয়েছিল। সুজান উপহারটি পছন্দ করেছিল, কিন্তু সে তা গ্রহণ করতে চায়নি। রুই তাকে ব্যাখ্যা করে বলেছিল, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, এই কারণেই আমি তোমাকে একটি উপহার দিচ্ছি। এই কথা শুনে সুজান উপহারটি গ্রহণ করে। রুই সুজানকে তার নম্বর দেয় এবং জেসমিন সুজানকে ফোন করে। সে তাকে উপহার সম্পর্কে জিজ্ঞাসা করে, যার ফলে সুজান তাকে বলে যে রুই তাকে উপহার দিয়েছে। জেসমিন ব্যাখ্যা করে যে আমরা আমাদের গ্রাহকদের কাছ থেকে উপহার গ্রহণ করতে পারব না। সুজান ভবিষ্যতে সাবধান থাকার প্রতিশ্রুতি দেয় এবং তারপর আবার কাজে ফিরে যায়। সে সোজা ক্যাফের রান্নাঘরে যায়, যেখানে দাতু রুইয়ের অর্ডার তৈরি করছে। সুজান দাতুকেও উপহারের কথা জানিয়েছিল। উপহার দেখে দাতু বলে যে রুই তোমাকে পছন্দ করে, তাই সে তোমাকে এই উপহার দিয়েছে। সুজান তার কথা উপেক্ষা করে এবং তাকে দ্রুত রুইয়ের অর্ডার তৈরি করতে বলে। সে চলে যাওয়ার সাথে সাথেই সুজান তার মায়ের কাছ থেকে একটি ফোন পায়। সুজানের বাবা গুরুতর অসুস্থ ছিলেন, তাই তার মায়ের টাকার প্রয়োজন ছিল। বেচারা সুজানের কাছে কোনো টাকা ছিল না এবং সে খুব দুঃখিত ছিল। ফোন কেটে দেওয়ার পর সে ক্যাফেতে ফিরে আসে এবং রুইকে খুঁজে পায়। সুজানের বিষণ্ণ মুখ দেখে রুই তাকে জিজ্ঞাসা করে কেন সে দুঃখিত। সুজান তাকে বলে, আমার টাকা দরকার। এই শুনে রুই তাকে কিছু টাকা দেয়। প্রথমে সুজান তার নিতে অস্বীকৃতি জানায়, কিন্তু তারপর রুইয়ের পীড়াপিড়িতে সে রাজি হয়ে যায়। এদিকে জ্যাসমিনও একটা বেড়াতে ফিরে আসে। রুই সুজানের সাথে বাইরে যেতে চায়, তাই সে সুজানকে একদিনের জন্য অনুরোধ করে। সুজান কোনো সাড়া দেয় না। রুই চলে যায়, তাকে ভাবার সময় দেয়। জ্যাসমিন গোপনে তাদের কথোপকথন শুনে ফেলে। সে রুইয়ের উপর এতটাই রেগে গিয়েছিল যে তার মনে হচ্ছিল তাকে মেরে ফেলবে। সে সুজানকে ডেকে বলল, আমি তোমার কথোপকথন শুনেছি। যাই হোক, আমি জানতে চাই তুমি কখন তার সাথে বাইরে যাবে। সুজান উত্তর দিল, সে আমাকে সাহায্য করেছে, তাই আমি তাকে অস্বীকার করতে পারছি না। আমি আমার ছুটির দিনে তার সাথে বাইরে যাব। জ্যাসমিন তখন বলল, এই মাসে ক্যাফেতে খুব ব্যস্ততা থাকে, তাই তুমি কোনো ছুটি পাবে না। জ্যাসমিনের কথা শুনে সুজান দুঃখিত হয়ে গেল, কিন্তু তারপর নিজেকে সংযত করে কাজে ফিরে গেল। পরের দিন জ্যাসমিন ক্যাফেতে কাজ করছিল। মাসের শেষ দিন ছিল, তাই জ্যাসমিন ইতিমধ্যেই সুজান এবং দাতুর বেতন গণনা করে ফেলেছিল। সে সুজানকে দাতু সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। সুজান তাকে বলেছিল যে দাতুকে একটি পার্টিতে যেতে হবে, তাই সে চলে গেছে। এই কথা শুনে জ্যাসমিন সুজানকে তার বেতন দিয়েছিল। জ্যাসমিন সুজানকে অতিরিক্ত টাকা দিয়েছিল। সুজান তাকে জিজ্ঞাসা করে কেন, যার জবাবে জ্যাসমিন বলে, আমি তোমার কাজ পছন্দ করি, তাই আমি তোমাকে টাকা বাড়িয়ে দিয়েছি। সুজান তাকে ধন্যবাদ জানায় এবং কাজে ফিরে যায়। কাজ করার সময় সে তার হাতে কফি ছিটিয়ে দেয়। জ্যাসমিন দ্রুত তার হাত পরিষ্কার করতে আসে। জ্যাসমিনের স্পর্শে সুজান উত্তেজিত হয়ে ওঠে। প্রতিরোধ করতে না পেরে জ্যাসমিনও সুজানকে চুমু খেতে শুরু করে। শীঘ্রই দুটি মেয়ে এতটাই উত্তেজিত হয়ে ওঠে যে তারা ঠিক ক্যাফেতেই যেতে শুরু করে। পরের দিন রুই ফিরে আসে। সে ক্যাফেতে আসে। সুজান তার অর্ডার নিতে এগিয়ে আসে। রুই তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার সাথে বাইরে যাচ্ছ না কেন? সুজান তাকে বলে, আমি এখনো ছুটি পাইনি, তাই আমি তোমার সাথে বাইরে যাইনি। রুই তাকে যত তাড়াতাড়ি সম্ভব ছুটি নিতে অনুরোধ করে, যাতে তারা বাইরে যেতে পারে। সুজান তাকে প্রতিশ্রুতি দেয় যে সে শীঘ্রই ছুটি নিয়ে তার সাথে বাইরে যাবে। প্রতিশ্রুতি দেওয়ার পর সুজান কাজে ফিরে আসে। কয়েকদিন পরে রুই ক্যাফেতে ফিরে আসে এবং সুজান তার অর্ডার দিতে চলেছে। সুজান যখন চলে যেতে চলেছে, রুই তাকে থামিয়ে তার পাশে বসিয়ে দেয়। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার সাথে বাইরে যাচ্ছ না কেন? সুজান তাকে স্পষ্টভাবে বলে, আমার বস চান না আমি তোমার সাথে বাইরে যাই,
এই কারণেই সে আমাকে ছুটি দিচ্ছে না। যেদিন তারা বাইরে যাওয়ার কথা আলোচনা করেছিল সেদিন সে সবকিছু শুনে ফেলেছিল। তার কথা শুনে রুই বলে, আমি তোমাকে পছন্দ করি, তাই আমি তোমার সাথে বাইরে যেতে চেয়েছিলাম। এই বলে সে সুজানের শরীরকে আদর করতে শুরু করে। সুজান তাকে থামায় না এবং সে খুব দ্রুত উত্তেজিত হয়ে ওঠে। তারা আরও এগিয়ে যাওয়ার আগেই জেসমিন তাদের থামিয়ে দেয়। জেসমিনকে দেখে সুজান উঠে দাঁড়ায়। জেসমিন রুইকে ক্যাফে থেকে চলে যেতে বলে, কিন্তু রুই তা করতে রাজি হয় না। জেসমিন তাকে বলে, তুমি আমার পুরনো বন্ধু, তাই আমি তোমার সাথে স্নেহের সাথে কথা বলছি। তোমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে আমি তাকে অনেক আগেই তাড়িয়ে দিতাম। জেসমিনের কথা শুনে রুই বলে, এটা বন্ধুত্ব ছিল না, ভালোবাসা ছিল। আমরা একসাথে থাকতাম এবং এমনকি একে অপরের সাথে যৌন সম্পর্কও করতাম, কিন্তু তোমার জেদ আমাদের সম্পর্ক নষ্ট করে দিয়েছিল। আমি এখনও তোমাকে খুব ভালোবাসি এবং সব সময় করব। এই বলে রুই চলে যায় যখন জেসমিন গভীর চিন্তায় ডুবে যায়। সেই রাতে জেসমিন দাতু এবং সুজানকে ডেকেছিল। সে তাদের দুজনকে তার পাশে বসতে বলে যাতে সে গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আলোচনা করতে পারে। জেসমিনের অনুরোধে সুজান কিছু মদও এনেছিল। জেসমিন মদ্যপান করার সময় তাদের সাথে কথা বলতে শুরু করে। সে তাদের বলে, আমি তোমাদের সম্পর্কের কথা জানি, একদিন আমি তোমাদের দুজনকে মদ্যপান করতে দেখেছি। জেসমিনের কথা শুনে দুজনেই অবাক হয়ে যায়, কিন্তু জেসমিন তাদের উপর রাগ করে না। সে তাদের বলে, রুই আর আমি একে অপরকে ভালোবাসতাম। আমরা একসাথে এই ক্যাফে খুলেছিলাম। ধীরে ধীরে আমি ক্যাফে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি যে রুইকে সময় দিতে পারিনি। রুই আমাকে খুব ভালোবাসত। যখন আমি তাকে সময় দিতে পারিনি তখন সে ক্যাফে বিক্রি করার সিদ্ধান্ত নেয়, কিন্তু আমি ক্যাফে বিক্রি করতে চাইনি এবং আমার একগুয়েমি আমাদের সম্পর্ক নষ্ট করে দিয়েছিল। জেসমিনের কথা শুনে দুজনেই অবাক হয়। জেসমিন আরও বলে, রুই বা আমি কেউই ছেলেদের পছন্দ করি না, তাই আমরা একে অপরকে জ্বালাতন করতাম। আজ আমার তৃষ্ণা জেগেছে, তাই আমি আমার তৃষ্ণা মেটাতে চাই। এর সাথে সাথে সে সুজানকে চুমু খেতে শুরু করে এবং সুজান দ্রুত উষ্ণ হয়ে ওঠে। সুযোগটি কাজে লাগিয়ে দাতু লাফিয়ে উঠে তাদের দুজনকে ধাক্কা দেয়। পরের দিন সকালে জেসমিন এসে সুজান ও দাতুকে উপহার দেয়। তারা দুজনেই তাদের উপহার পছন্দ করে। জেসমিন তাদের বলে, আজ আমার জন্মদিন, তাই আমি তোমাদের এই উপহারগুলো দিয়েছি। এই বলে সে তাদের বলে, আজ রাতে আমরা তিনজন একসাথে পার্টি করব এবং আমরা আমাদের তৃষ্ণা নিবারণ করব। জেসমিনের কথা শুনে তারা দুজনেই খুশি। তারা রান্নাঘরে ফিরে আলোচনা করে যে জেসমিনকে কি উপহার দেওয়া উচিত যা তাকে খুশি করবে। অনেক চিন্তাভাবনার পর তারা জেসমিনকে এমন একটি উপহার দেওয়ার সিদ্ধান্ত নেয় যা তার জীবন বদলে দেবে। রাত নাগাদ তারা জেসমিনের বাড়িতে জেসমিনের তৃষ্ণা নিবারণ করতে প্রস্তুত। সেই কারণে তারা দুজনেই পুরোপুরি পোশাক পরে ছিল না। তারা জেসমিনকে উপহার দেওয়ার জন্য চোখ বেঁধেছিল। শীঘ্রই তাদের ডাকে রুইও তাদের কাছে আসে। জেসমিন রুইকে উপহার হিসাবে পেয়েছিল। গভীরভাবে জেসমিনও তাকে গভীরভাবে ভালোবাসে, তাই সে সবকিছু ভুলে যায় এবং তার প্রেমে পড়ে যায়। গল্পের শেষে দাতু ভাগ্যবান হয়। সে 3 মেয়ের সাথে মজা করে এবং তারপর কয়েকদিন পরে সুজানকে বিয়ে করে এবং অন্য শহরে চলে যায়। গল্পের এখানেই শেষ। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।